ঐকমত্য কমিশনের ঈদ পরবর্তী যেই প্রচেষ্টাগুলো, সেই প্রচেষ্টার অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশন আবার নতুন করে বসেছে এবং সেখানে নানা দল নানা রকমের মতামত দিচ্ছে। একটা মতামত আমাদের ন্যাশনাল সিটিজেন পার্টির পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেখানে তারা বলছে যে সংস্কার পদ্ধতিতে পক্ষপাতিত্ব অভিযোগ এনেছে, সরকারের নিরপেক্ষতা এখন প্রশ্নবিদ্ধ। এনসিপি সেটা বলেছে যে সরকার নিরপেক্ষ না। আমরা এর আগে দেখেছিলাম পিএমপি বলেছিল যে ইউনূস সরকার নিরপেক্ষ না, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে নির্বাচন করতে হলে। আওয়ামী লীগ তো ইউনূস সরকারের নিরপেক্ষতা নিয়ে তারা তো কথাই বলে না, তারা তো এই সরকারকে চাই না। আবার এদিকে জামাত ঐকমত্য কমিশনের মিটিংটাকে বর্জন করেছে। সুতরাং এই সমস্ত দিক সবগুলো আমাদের একটা জায়গাতে সিগন্যাল দেয়, সেটা হচ্ছে ঐকমত আসলে সম্ভব হবে কিনা, ঐকমত আসলে সম্ভব হবে কিনা, নাকি দিন শেষে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে আমাদের পরবর্তীর মুশিক প্রসবের মতো হয়ে যায়। যে আমি অনেক অনেক কিছু করতে চাইলাম, 12টা 15টা সংস্কার কমিশন করলাম, তারা প্রস্তাবনাও দিল, আলটিমেটলি দিন শেষে আমরা কিছুই সংস্কার করতে পারলাম না। আমরা শুধু কি করলাম, কাগজে ভাগ হাতি ঘোড়া সব কিছু মেরে ফেললাম। আমরা মাসের পর মাস বছরের পর বছর বাংলাদেশের জনমানুষের সাথে কি করে গেলাম, বেইমানি করে গেলাম। আমরা শুধুমাত্র জনগণের ট্যাক্সের টাকার পয়সাগুলোই শুধু নষ্ট করে গেলাম, বৈঠক করে গেলাম, সময় অপচয় করে গেলাম, অর্থনীতিকে আমরা কি করে ফেললাম, পিছনের দিকে নিয়ে গেলাম, আলটিমেটলি কাজের কাজ কিছুই করলাম না। এনসিপির এই যে এই অভিযোগ এবং জামাতে ইসলাম যে ঐকমত্য কমিশনের মিটিং থেকে বের হয়ে আসলো, অথবা বিএনপির বিরুদ্ধে যে নানা রকমের অভিযোগ আছে, অথবা আওয়ামী লীগ যে এই আলোচনাতেই নাই, জাতীয় পার্টির যে আলোচনাতেই নাই, অথবা যেই রাশেদ খান মেননের দলকে আলোচনাতেই নেই, তারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঐকমত কোথায় আসলো, কীভাবে আসলো, বা ঐকমত কীভাবে সম্ভব। সুতরাং আমরা সেই জন্যই বলি যে বাংলাদেশে পরিবর্তন আনতে হলে সরকারকে সাহসী ভূমিকা রাখতে হবে এবং রাজনৈতিক দল সবগুলা মোটামুটি বাংলাদেশের জন্য হয়ে কথা বলতে হবে এবং সেই জন্য গণভোটের আয়োজন করাটা হচ্ছে সবচাইতে যুক্তিযুক্ত পথ। এখন আমি ঠিক জানি না জুনায়েদ সাকিতাকে যারা আছে বা নূর যারা আছে, তারা এখন সংস্কার প্রস্তাবের দিকে বাংলাদেশ সরকারকে কী পরামর্শ দেয়, অথবা সংস্কারের জন্য যে আমাদের সংগ্রামটা ছিল 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে অথবা কোটা বিরোধী আন্দোলনে আমাদের যেই চাওয়াটা ছিল, সেই চাওয়াটা আমরা কি মেধা যোগ্যতা ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা, অথবা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার ভিত্তিক যে সমাজ, সেটাকে আমরা তৈরি করতে পারবো কিনা। যদি তৈরি করতে না পারি, তাহলে আমাদের 55 বছরের যে ত্যাগ, আমাদের হাজার হাজার ছেলেমেয়ের যে রক্ত দেয়া বা নিহত হয়ে যাওয়া, সেগুলোর অর্জনটা কী হবে। সরকারের নিরপেক্ষতা এখন যেহেতু প্রশ্নবিদ্ধ, সুতরাং সরকারের যে সংস্কার আলাপ, সেটাও কি আলটিমেটলি কোনো রকমের মুখ আলোর মুখ দেখতে পাবে কিনা, সেটা এখন আমাদের সংশয়ের বড় একটা কারণ হয়ে গেছে। আমরা একটা ব্যানারের কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমাদের সাথে আপনাকে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলেও সবাই ভালো থাকবেন।